নিজের রেপুটেশন এমনভাবে তৈরি করো যাতে বিপক্ষ দলও তোমার সম্মান করে। তো বন্ধুরা, সবাই জানো যে রিসেন্টলি বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে বসেছে। তো এই ক্ষমতায় বসার পর থেকে বিজেপি টালিগঞ্জ অর্থাৎ টালিউডে বিভিন্ন পরিবর্তন আনতে চাইছে। অর্থাৎ টলিউডে যে ব্যবস্থাপনায় এতদিন চলে আসছিল সেই ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন আনতে চলেছে। তো সেই জন্য রিসেন্টলি অর্থাৎ গতকালকে তারা অর্থাৎ বিজেপির অনেক নেতারাই একটা প্রেস মিট করে, যেখানে টলিউডের অনেক অনেক অভিনেতা অভিনেত্রীরা ছিল যারা আগে ছবি করতো, বাট রিসেন্টলি কয়েক বছরে চান্স বা সুযোগ তেমন একটা পায়নি। যেমন হিরণ, তারপরে রুদ্রনীল ঘোষ সহ আরও অনেকে ছিল যারা রিসেন্ট কয়েক বছরে চান্স পায়নি তেমন একটা ফিল্মে। তো তারা প্রেস মিট করে এবং তারা গত সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের যে গত সরকার টিএমসির মমতা ব্যানার্জির ক্ষমতাকালে বিভিন্ন দুর্নীতি বিভিন্ন কিছু নিয়ে কথাবার্তা বলে, বাট সেখানে তারা দেবকে নিয়ে কোনো বাজে কথা বলেনি, উল্টো দেবকে নিয়ে তারা ভালো কথা বলেছে, দেবকে সম্মান জানিয়েছে তারা। দেব এমন একটা মানুষ যে তৃণমূলে থেকেও বিজেপিকে সম্মান জানিয়েছে। বিজেপির দেখবে বেশিরভাগ নেতা মন্ত্রীদের সাথে দেবের সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো। সে ক্ষমতার রাজনীতি করেনি, সে একসঙ্গে থাকার রাজনীতিতে বিশ্বাসী। সে টিএমসিতে থেকে বিজেপি বা বিপক্ষ দলের যারা ছিল তাদেরকে সম্মান জানিয়েছে, তাই বিজেপি আজ তাকে সম্মান জানাচ্ছে। তো সেই জন্যই বললাম যে এমনভাবে রেপুটেশন তৈরি করো যে বিপক্ষ দলও তোমার ফ্যান হয়ে যাক বা তোমাকে সম্মান করুক। রাজনীতি অনেকে করে, কিন্তু এই ধরনের রাজনীতি যে বিপক্ষ দলও তোমাকে সম্মান করবে সেটা কিন্তু অনেকে করতে পারে না। হ্যাঁ, এখন অনেকে অনেক কথা বলতে পারে, বাট ফ্যাক্ট যে দেব কখনো জ্ঞানত কাউকে অসম্মান করেনি বা অসম্মান করার চেষ্টা করেনি। হ্যাঁ, হয়তো অনেকের অনেক নালিশ থাকতে পারে তার উপর, সেই করেছে সেই করেছে, বাট এটা তো মানতে হবে দেব মানুষ হিসেবে অত্যন্ত ভালো। তো বিজেপি তাকে এক কথায় গোবরের মধ্যে এক টুকরো পদ্ম ফুল, অর্থাৎ অনেক খারাপের মধ্যে এক টুকরো পদ্ম ফুলের সঙ্গে তুলনা করেছে। অর্থাৎ তৃণমূলের দুর্নীতির মাঝে দেবকে তারা বলেছে দেবই একমাত্র যে এইসবের বিপক্ষে কথা বলেছে। হ্যাঁ, আমরা অনেকে জানি এই কথাটা যে দেব অনেক বিষয়েই তৃণমূলের বিপক্ষে গিয়েছে। দেব কিন্তু রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিল, দেব কিন্তু বলেছিল রাজনীতি আর করবে না, কিন্তু এই যে তৃণমূলের মুখ্যমন্ত্রী, সাবেক মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেরা দেবকে বিভিন্নভাবে কনভেন্স করে তাকে আবার রাজনীতিতে নিয়ে আসে। তো এটাই ব্যাপার যে দেব কখনোই ভেদাভেদের রাজনীতি করে না, কখনো হিংসার রাজনীতি করেনি, তাই বর্তমান ক্ষমতায়
বিজেপি থাকা সত্ত্বেও তাকে সম্মান জানাচ্ছে। সো দেবকে আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা। দেব ভাই একটা জিনিস, ছোটোবেলা থেকে দেবকে আমার ভালো লাগে, তোমরা জানো কি না জানি না। দেবকে মানুষ হিসেবে, অভিনেতা হিসেবে মানে দুভাবেই আমার ভালো লাগে তাকে। হ্যাঁ, অনেকের অভিনেতা দেবকে পছন্দ, রাজনীতিবিদ দেবকে পছন্দ না, আবার অনেকের দুজনকেই পছন্দ, তার দু সত্তাকেই পছন্দ। বাট আমি সেই সব বিষয়ে যাচ্ছি না। মেইন কথা হচ্ছে সে তৃণমূলের রাজনীতি করেও বিজেপির সম্মান অর্জন করতে পেরেছে, যেটা অনেক রাজনীতিবিদ বা রাজনীতি ব্যক্তিবর্গ যারা আছে তারা অনেকেই করতে পারে না। এখান থেকে দেব তাদের থেকে অনেকটাই আলাদা। তো আজকের মতো এই পর্যন্তই। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা যদি পুরো দেখো একটা লাইক করে দিও। যদি ভালো লাগে কমেন্ট করতে পারো যে এই ভিডিওটা সম্পর্কে বা আমার মতামত সম্পর্কে তোমার যে বক্তব্যটা কি, তুমি কি আমার এই বক্তব্যের সঙ্গে বা আমি যেগুলো বললাম সেগুলোর সঙ্গে একমত নাকি একমত নও, কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।